আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিস আঁকড়ে ধরবে সে কোনোদিনও পথভ্রষ্ট হবে না। যে ব্যক্তি দুইটা জিনিস আঁকড়ে ধরবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? এক হলো আল্লাহর কোরআন, আর দুই আমার সুন্নত। নবীজি বলতেছে, এক হইতেছে আল্লাহর কোরআন আর দুই হইতেছে আমার সুন্নত। সুতরাং সহিহ হাদিসগুলা, এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তো এখন আমরা কি করি? এখন আমরা বিভিন্ন মাযহাব, বিভিন্ন দলে নিজেরাই বিভক্ত হয়ে যাই। শিয়া, সুন্নি, আরও তো কত নাম। আমরা নিজেরাই নিজেদেরকে বিভক্তি করে ফেলছি। আর আমি কত গর্বের সহিত পরিচয় দেই আমি হানাফি। কত আমার গর্বের একটা পরিচয়, আমি হানাফি। অথচ আমার আসল পরিচয় মুসলিম। আমার আসল পরিচয় হচ্ছে আমি মুসলিম, কিন্তু আমরা কি পরিচয় দেই? আমি একজন হানাফি। আবার যে গাই তুমি কে, তুমি কোন মাযহাব মানো, মানে আমরা নিজেরাই নিজেদেরকে বিভক্তি করছি। ভাই, একটু বোঝার চেষ্টা করো, ইসলামে কোনো বিভক্তি নাই। একটা কথা আপনি চিন্তা করুন, যখন কিয়ামতের দিন আবু হানিফা বলবে, আমি তো আমাকে মানতে বলি নাই, আমি তো বলি নাই যে তোমরা আমাকে মানো, আমার পরিচয় দাও, আমি তো এই কথা বলি নাই, তখন আপনি কোথায় যাবেন? আপনি যে গর্বের সহিত পরিচয় দিচ্ছেন আমি হানাফি, তখন আপনার অবস্থানটা কোথায় হবে? যখন আবু হানিফাই বলবে, আমি তো বলি নাই আমাকে মানতে, আমি বলছি তোমরা নবীকে মানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলো মানো। আমি এইটাও বলে গেছি, আবু হানিফা বলতেছে যে যদি আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাইতেছে, সুতরাং যদি কোনো আমার ফতোয়ার বাইরে যদি কোনো একটা সহিহ হাদিস পাও, তাহলে সেইটা মানো, সহিহ হাদিসটা বা সেইটা মানো, আমার ফতোয়াটা বাদ দাও। এটা আবু হানিফা বলতেছে। তো আমরা কি করতেছি ভাই? একটু চিন্তা করি ভাই, ইসলাম কিন্তু বিভিন্ন দলে বিভক্ত না, ইসলাম একটাই। সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আমরা নিজেরাই বিভক্তি বানাইতেছি, নিজেরাই এক এক নামে পরিচয় দেয় নিজেদেরকে। এটা ভাই ঠিক না। আপনি নিজের বিবেকটা খাটান, আপনি নিজের বিবেকটা খাটান ভাই, নিজের বিবেকটা একটু খাটান। আর কত গাফেল হয়ে থাকবেন, আর কত অন্যের কথায় অন্ধ হয়ে থাকবেন? নিজে যাচাই করেন, কোনো বক্তার কথায় অন্ধ হয়েন না, নাহলে সবচেয়ে বড় বিপদে পড়বেন আপনি। ওই একটা বক্তার কথা শুনে আপনি অন্ধ হন, আপনি নিজে যাচাই করেন। কোনো হুজুরের কথা শুনে আপনি অন্ধ হয়েন না, আপনি নিজে দেখেন হাদিসটা ঠিক আছে কিনা। নিজে হাদিস পড়েন, নিজে জানেন, বুঝেন। ইসলাম খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যদি নিজে পড়েন। অন্যের কথায় কান দিয়েন না, অন্যের ভিত্তিহীন কথায় আপনি কান দিয়েন না। একটা কথা, আপনি যার কথাই শোনেন কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স সহ শুনবেন, রেফারেন্স সহ শুনবেন। ভাই, একটু বিবেক খাটান ভাই। ইসলাম কোনো দলে বিভক্ত না ভাই, ইসলাম একটাই, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা।